হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কয়েকদিন আগে তোমাদের সাথে একটা নেম প্লেটের ভিডিও শেয়ার করেছিলাম। আজকে তারই টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। আমি বরাবরই পুরনো জিনিস ফেলে দিতে চাই না, গুছিয়ে রেখে দিই এই ভেবে যে কখন কোন কাজে লেগে যেতে পারে। ঠিক তেমনই গৃহপ্রবেশে পাওয়া একটি ঘড়ির বাক্স আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, আর সেটিকেই কাজে লাগিয়ে বানিয়ে নিলাম আমার বাড়ির নেম প্লেটটা। প্রথমে ঘড়ির বাক্স থেকে দুটো সমান মাপের পিচবোর্ড আমি কেটে নিলাম রেক্ট্যাঙ্গুলার শেপে। ফেভিকল আঠা দিয়ে দুটো বোর্ড জুড়ে নিলাম, পাশগুলোতে মাস্কিং টেপ দিয়ে আটকে নিলাম যাতে এটি আরও মজবুত হয়। এরপরে ওপরের অংশটায় জেসো লাগিয়ে দিলাম। জেসো লাগিয়ে কিছুক্ষণ শুকোতে দিলাম। জেসো শুকিয়ে গেলে পেন্সিল দিয়ে সাইডের বর্ডারগুলো এঁকে নিলাম। এবার শুরু করে দিলাম ক্লের কাজ। ক্লে ভালোভাবে মিশিয়ে সুতোর মতো আকার দিয়ে বর্ডার লাইনে বসালাম, আর ক্লে টুল দিয়ে তার উপরে কিছু ডিজাইন করে নিলাম। যখনই কাজটা শুরু করেছিলাম তখন কিন্তু কোনো নির্দিষ্ট ডিজাইন মাথায় ছিল না, তাই যেমন মনে হচ্ছিল তেমনভাবেই ধীরে ধীরে ডিজাইন তৈরি করতে শুরু করলাম। বর্ডার দেওয়ার পর ছোট ছোট গোল টুকরো কেটে মাঝখানে বসালাম, আর ফেভিকলের ঢাকনার মুখ দিয়ে সেগুলোকে একটা সুন্দর আকার দিলাম। এরপর ভাবলাম এবার ময়ূরের ডিজাইনটাই করা যাক, তাই ক্লে দিয়ে ময়ূরের শরীর, পালক সব কিছু তৈরি করতে শুরু করলাম। প্রথমেই ময়ূরের বডিটা বানিয়ে পিচবোর্ডের উপর বসিয়ে নিলাম। তবে একটা কাজ করতে গিয়ে ভুল তো হবেই, আমি আঠা লাগাতেই ভুলে গেছিলাম, তাই আবার সেটাকে তুলে আঠা লাগিয়ে নতুন করে ময়ূরের বডিটা ঠিকমতো বসিয়ে নিলাম। এরপর পালক বানাতে শুরু করলাম। ক্লের টুকরো পালকের আকারে করে পেনের ঢাকনা দিয়ে রিফিল আর ক্লে টুল দিয়ে সূক্ষ্ম শেপ দিলাম। একটির পর একটি পালক তৈরি করে ময়ূরের পুচ্ছ বানিয়ে নিলাম। কিছুটা শুকিয়ে এলে পাশে নাম লিখে ক্লে দিয়ে অক্ষরগুলোকেও আকার দিয়ে দিলাম। তারপর পুরো কাজটিকে ভালোভাবে শুকাতে দিলাম কয়েক ঘন্টা। ক্লের কাজগুলো পুরোটা শুকিয়ে গেলে শুরু করলাম রঙের কাজ। প্রথমে ব্যাকগ্রাউন্ডে হলুদ রং করলাম, তারপর ময়ূরের দেহ, পালক প্রকৃত রঙের মতো করার চেষ্টা করলাম। নামগুলিতে করেছিলাম ব্ল্যাক কালার, আর বর্ডারেও ছিল ব্ল্যাক কালার, তাই খুব একটা ভালো ফুটছিল না। তাই জন্য বর্ডারের ওপরে কিছুটা সোনালি রঙের ছোঁয়া দিলাম যাতে একটু পুরনো ভাইবস আসে। পুরো কাজটা শেষ করার পরে দেখলাম নিচের অংশটা ফাঁকা লাগছিল, তাই শেষ হয়ে যাওয়া রঙের 3টি ছোট কৌটো পরিষ্কার করে লাগিয়ে দিলাম। পরে ভাবলাম এখানে ছোট ছোট গাছ লাগালে কেমন হয়, তাই কৌটোগুলো ফাঁকাই রেখে দিলাম। সমস্ত কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ভার্নিশ, যাতে দীর্ঘদিন সুন্দর ও টেকসই থাকে কাজটা। তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো।